চার বরজলা মণ্ডলের সদ্য নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজীব ঘোষ এবং তারপর থেকে সংগঠনকে আরো কিভাবে শক্তিশালী করা যায় সে লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। আর সেই দায়িত্ব নেওয়ার পর চার বরজলা এলাকার সমস্ত কর্পোরেটরদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তিনি। বৈঠকে আগামী দিনে সাংগঠনিক পরিকল্পনা, জনসংযোগ বৃদ্ধি করা থেকে শুরু করে এলাকার উন্নয়ন নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়েছে। মূল লক্ষ্যই হচ্ছে যে চার বরজলা মণ্ডলকে আরো শক্তিশালী করা, জনমুখী করে তুলতে এই উদ্যোগ গ্রহণ। শুনুন কি বললেন মণ্ডল সভাপতি রাজীব ঘোষ। আপনারা সবাই এসেছেন, আজকে প্রথম দিন না, এর আগেও আমরা আরো 3 দিন যাবত আমাদের কন্টিনিউয়াসলি মিটিং চলছে, সবাইকে নিয়ে কথাবার্তা হচ্ছে। মণ্ডল বিআরআর যারা আছেন আমাদের এবং শক্তি কেন্দ্র এবং বুথ লেভেল স্তরে যারা যারা আমাদের নেতৃত্বরা আছেন সবার সাথে কথাবার্তা হইতেছে। পরিস্থিতিগুলো কিরকম অবস্থানে আছে তা নিয়েও কথাবার্তা হইতেছে। একটু সময় তো লাগবে সবাইকে বুঝতে। আশা করি খুব তাড়াতাড়ি আমরা আবার আমাদের আগের যে পরিস্থিতিতে ছিল বরজলা মণ্ডল, সেই মণ্ডলের দিকে আমরা যাব। চেষ্টা করতেছে সবাই আপ্রাণ, সবাই মিলে কি করে কতটুকু করা যায়। আশা করি আগামী দিন ভালো দিকেই যাওয়ার একটা প্রয়াস তো আমরা নিচ্ছি। সবাই যারা আছেন সবার কাছে বিনীতভাবে অনুরোধ যাতে সবাই আবার দলমুখী হয়। পুরনো কার্যকর্তা যারা আছেন তাদের সবার কাছে আমার বিনীতভাবে অনুরোধ এবং প্রার্থনা থাকবে। বৈঠকে সাংগঠনিক কাঠামোকে আরো মজবুত করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এবং তিনি জানান যে দলীয় কর্মী থেকে শুরু করে জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে চার বরজলাকে আরো শক্তিশালী সংগঠন হিসেবে কিভাবে গড়ে তোলা যায় সেটাই হচ্ছে ওনার প্রধান লক্ষ্য। তিনি এও বলেছেন যে সমস্ত বিষয়কে মাথায় রেখে মানুষের আস্থা যেন অর্জন করা যায়। নতুন দায়িত্বের শুরুতেই সাংগঠনিক ঐক্য এবং উন্নয়নের বার্তা তুলে ধরে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখেছেন এদিন সদ্য নির্বাচিত মণ্ডল সভাপতি রাজীব ঘোষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।